নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো নিরামিষ লাল শাক। তো রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। এখানে দেখুন একটা থালাতে লাল শাক নিয়েছি। লাল শাকের গোড়াগুলো আগে থেকে কেটে নিয়েছি। এক আঁটি লাল শাক ছিল। তো 5 মিনিট পর ফিরে আসলাম। লাল শাকগুলো ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। সাথে নিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। কড়াইয়ে আগে থেকে তেল ছিল, ওই তেলের মধ্যেই 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। আর চেরা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা আধখানা করে দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কা দিলে কিন্তু নিরামিষ শাক খেতে খুব ভালো লাগে, ফ্লেভারটা খুব ভালো লাগে। এবার কুচিয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। আরও 2টো বিশেষ উপকরণ দিব, যার ফলে শাকটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। তাহলে আমার মতো করে যদি আপনারাও লাল শাক এইভাবে নিরামিষ বানান তো খেতে দারুণ হবে। স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এবার একসঙ্গে ভালো করে নেড়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। দেখুন ঢাকা খুলে দিলাম কিছুক্ষণ পর শাক সিদ্ধ হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন শাকের কালার চেঞ্জ হয়ে গেছে। আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে শাকটাকে ভাজা ভাজা করে নেব, কারণ লাল শাক একটু ভালো করে না ভাজলে খেতে ভালো লাগে না। শাকগুলো এক সাইডে কড়াইয়ের চারিদিকে করে দিলাম। আপনারা চাইলে শাক তুলেও নিতে পারেন। এবার মাঝখানে একটু সরিষার তেল দিলাম। দিয়ে দিলাম 1 চামচ পোস্ত। এবার পোস্তটা খুব সুন্দর তেলের সঙ্গে ভাজা হয়ে গেলে একসঙ্গে শাকের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিলাম ভাজা বাদাম। এই পোস্ত আর ভাজা বাদাম দিয়ে নিরামিষ শাক যদি আপনারা রান্না করেন খেতে দারুণ লাগে। আপনারা একবার করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কত সুন্দর লাগে খেতে। আর গরম ভাতের সঙ্গে খেতে তো দারুণ লাগে। তাহলে বন্ধুরা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি শাকটাকে ভাজা ভাজা করে নেব। দিয়ে অন্য পাত্রে তুলে নেব। তাহলে বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো আমার লাল শাক ভাজা হয়ে গেছে, এবার অন্য পাত্রে তুলে নেব। আর আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। তাহলে দেখুন আমি শাক অন্য পাত্রে তুলে নিচ্ছি। তাহলে কত সহজে তৈরি হয়ে গেল লাল শাক ভাজা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।